বিশ্ব ইজতেমা নিয়ে এখনও চলছে টানাপোড়েন। প্রতি বছর জানুয়ারিতে এই ধর্মীয় জমায়েত তুরাগ তীরে অনুষ্ঠিত হলেও তাবলিগের দুই পক্ষের অনড় অবস্থানে তা এবারও পিছিয়ে দিয়েছে সরকার। সচিবালয়ে সোমবারও ইজতেমার বিষয়ে বৈঠকে বসেন তাবলিগের একাংশ আর স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। তাতেও তাবলিগ আয়োজনে আসেনি কোনো সিদ্ধান্ত। ফতোয়া নিয়ে বাংলাদেশি ইজতেমা আয়োজকদের বিরোধ এখন তুঙ্গে। ধর্মীয় এই জামায়াত ঘিরে বিবাদমান দুপক্ষ জড়িয়েছে জীবনঘাতী সংঘর্ষেও। দুজন নিহত আর শতাধিক মুসল্লি আহতের পরও দ্বন্দ্ব এখনও রয়েছে মৌলানা সাদ ও কওমি মাদ্রাসা পরিচালকদের একাংশ জুড়ে। পরিস্থিতি শান্ত রাখতে মধ্যস্থতার চেষ্টা করছে সরকার। এমন রুদ্ধতার বৈঠকেও মিলছে না সমাধান। তবে সরকার চাইছে কোনো পক্ষের উপর সিদ্ধান্ত না চাপিয়েই তাদের মতের প্রাধান্য দিয়েই আয়োজন সম্পন্ন করতে। তারা একসঙ্গে করবে না কিভাবে করবে সেই সিদ্ধান্ত তারা নেবে, তারা কবে করবেন সেই সিদ্ধান্ত তারা নেবেন। আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিব না। বিবাদমান দুপক্ষের তিক্ততা কাটছেই না। সাদপন্থী প্রতিনিধি আশরাফ আলী বলেছেন, কোনোভাবেই দুই মত মিলে এই আয়োজনে শরিক হবার সুযোগ এই মুহূর্তে নেই। তার মত, আলাদা সময়ে আয়োজনের সুযোগ থাকলে অটুট থাকবে দুই পক্ষের ধর্মীয় সম্প্রীতি। বর্তমানে এটা সম্ভব না, যারা বের হয়ে গেছে। বরং একসঙ্গে করতে বলার কথাটা এটা একটা রাজনীতি, এটা একটা টেকনিক। আলাদা করতে চাই মানে এটা ছাড়া বিকল্প আমরা দেখতেছি না। ইজতেমা করতে চাইলে আলাদা করা লাগবে। এদিকে সরকারের পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী টঙ্গীর তুরাগ তীরের ধর্মীয় ঐতিহ্য বজায় রাখার বিষয়ে জোর দিয়েছেন। জানিয়েছেন, বুধবার দুপক্ষের সঙ্গে আবারও আলোচনায় বসবে সরকার। বিভিন্ন জায়গায় ছোটোখাটো কথাবার্তার মধ্যে দেখা যাচ্ছে ইজতেমা হচ্ছে না, স্থগিত, কেউ হতে দিচ্ছে না। এই কথা আমরা কেউ বলতে দেব না। টঙ্গীর ইজতেমা অনতিবিলম্বেই অনুষ্ঠিত হবে। রুবায়েত হাসান, যমুনা নিউজ, ঢাকা।